একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَكَذَا رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا. وقال الله تبارك وتعالى: بسم الله الرحمن الرحيم. مثل الذين ينفقون أموالهم في سبيل الله. একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফেরেশতা যখন হাজির হইবে সে, ছল চদরে যতই করো জানবের হইবে শেষে। চলবে না সেদিন তোমার কোনোই বাহানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন। পাশে এসে কাঁদবে বসে আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। উপস্থিত শ্রদ্ধেয় ও সম্মানীয় নির্বাচিত আজকে মোদি সভার সভাপতি মহাশয়,
এই অত্র মাদ্রাসার শিক্ষকগণ, আমার সামনে বসে থাকা ইসলাম দরদি, ইসলাম পিপাসু ভাই সকল, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা ও খালারা, সর্বাগ্রী সেই মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই মহান প্রভু আমাদেরকে বৃষ্টি হওয়ার পরও আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করার জন্য আবার মাহফিলে এসে বসার সুযোগ পেয়েছি। তাই আমরা সেই মহান স্রষ্টার দরবারে একটিবারে শুকরিয়া আদায় করি। অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্বনবী মানবকুল শিরোমণি নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সকল পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপজান আমার, আমি আপনাদের সামনে মহান গ্রন্থ আল কোরআনের মধ্য থেকে ছোট করে একখানা আয়াতের টুকরো পরিবেশন করেছি এবং যে উদ্দেশ্য নিয়ে জলসার আয়োজন করা হয়েছে, লম্বা আয়াত, কিন্তু শুধু দ্বিতীয় আয়াতের অল্প অংশ আমি তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ সময়ের দিকে লক্ষ্য রেখে আমার বক্তব্য ইতি করবো আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। তবে বক্তব্য আরম্ভ করার আগে আপনাদের আমি জানাতে চাই যে ভাই, আমার সম্পর্কে প্রায় মোটামুটি গত বছর অনেকে জেনেছিলেন। এখনো আমার আওয়াজ অল্প বসে আছে। গত সিজনে একেবারে পুরোপুরি আওয়াজ বসে গিয়েছিল। অনেক জায়গাতে চিকিৎসা নিয়েছি, তবে ডাক্তারের পক্ষ থেকে এটাই বলা হয়েছিল যে অ্যালার্জির কারণে, অ্যালার্জি এত ছিল 483, এই কারণে আওয়াজটা একেবারে টোটাল বসে গিয়েছিল। শেষ জানুয়ারি ফেব্রুয়ারির শুরু থেকে নিয়ে গত সিজনে আমি প্রায় মোটামুটি 40খানা প্রোগ্রাম ফেব্রুয়ারি এবং মার্চ এর রোজা অবধি ক্যান্সেল করে দিয়েছিলাম, আসতে পারেনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খাস করে আজকেও তো সুযোগ দিয়েছেন, অল্প অল্প করে বলার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস করে আমি এটাই প্রার্থনা করছি, আল্লাহ যেটুক বলবো ইনশাআল্লাহ কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আমাকে বলার তৌফিক দিও। এটাও দোয়া করব যে আপনারা যে আবার কষ্ট করে বিছানাতে হতে পারে অনেক শুয়ে গিয়েছিলেন, শোয়ার পরে আবার বিছানা ছেড়ে আসলেন, আপনাদের মেহনতকে, আপনাদের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করলেন এবং আপনাদের কদমে কদমে ধাপে ধাপে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দেন। হতে পারে আজকে যে আপনারা এই যে মোহাব্বতের ঘুমকে ত্যাগ করে গরম বিছানা ছেড়ে আপনারা যে আবার প্যান্ডেলে এসে বসলেন, আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে এটাই পরকালে নাজাতের জারিয়া বানিয়ে দিতে পারে, সেটা আল্লাহ ভালো জানেন। দেখছেন এই বিরাট মাদ্রাসা, এই মাদ্রাসাকে লক্ষ্য করে একটা বাৎসরিক প্রোগ্রাম হয়, একটা বছরে সভা হয়, আর এই সভাতে মনোযোগ সহকারে মা বোন ভাই সবাই মিলে এসে দান সাদকা করেন, ওখান থেকে এই মাদ্রাসা চলে। বাপজান আমার,
এই মাদ্রাসা গড়তে গিয়ে কত কষ্ট করতে হয়েছে। আলেম ওলামা এত কষ্ট করে মাদ্রাসা চালান, লোকের বাড়িতে বাড়িতে গিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে যেই মতো ভিক্ষা করে সেই মতো কালেকশন করে, এই রকম পরিশ্রম করে মাদ্রাসা চালাতে হয়। চারটিখানে কথা না। আমিও একজন মাদ্রাসা শিক্ষক, দুটো মাদ্রাসা চলছে। একটা হচ্ছে জামিয়াতুল ইমাম ইবনে হাজার, দ্বিতীয়টা হচ্ছে জামিয়া আমের আলীল বানাত। দুটো মাদ্রাসায় প্রায় মোটামুটি 500-550 ছেলে মেয়ে আছে। এই মাদ্রাসার ভিত আমরা গেড়েছিলাম 2020 সালে। আলহামদুলিল্লাহ বানাতটাকে হোস্টেল পুরোপুরি করে দিয়েছি। ছেলেটার পিছনে আমরা পরিশ্রম চালাচ্ছি যে ছেলে মাদ্রাসাটাকে আমরা হোস্টেল করব ইনশাআল্লাহ। তো কত কষ্ট করতে হয় সেটা আমাদের জানা আছে, আপনারাও জানছেন। বাপজান আমার, এখন যদি স্কুল কলেজে ইউনিভার্সিটিতে যদি শিক্ষা দেওয়ার জন্য ছেলেকে নিয়ে যান, এখন প্রায় মোটামুটি দেখবেন মিশনগুলোতে গরিব মানুষ পড়াতে পারবে না, এটা কথা আমরা শুনতে পাই। আর এখনো এইরকম মাদ্রাসাতে দেখতে পাবেন যে সব থেকে কম খরচে এই মাদ্রাসাগুলোতে পড়াশোনা করা হচ্ছে, শিক্ষা দেওয়া হচ্ছে। অন্য জায়গাতে যাবেন মান্থলি টাকা আপনার বোর্ডিং ফিস প্রায় মোটামুটি 3000, 3500, 4000 টাকাও রয়েছে। এইগুলো মাদ্রাসাতে কোন ছেলে কোন মেয়ে যারা হচ্ছে মা হারা, বাবা হারা, ইয়াতিম ইয়াতামা, এগুলো মাদ্রাসাতে এসে দুঃখ প্রকাশ করে আর বলে আমার বাবা নাই, মা নাই, আমি মাদ্রাসাতে পড়তে চাই। এরকম মাদ্রাসাগুলোতে ওই ইয়াতিম ছেলেদের শিক্ষার ব্যবস্থা রাখা আছে। বাপজান আমার, এই মাদ্রাসা অনেক দিন থেকে চলছে। এই মাদ্রাসাতে এমন শিক্ষা দেওয়া হয়, এখন সাংবাদিকেরা খাস করে যারা মিডিয়া স্বরূপ কাজ করছে, ইলেকট্রনিক মিডিয়া হোক বা অন্য অন্য আপনার যতগুলো মিডিয়া এখন হিন্দুস্তানে কাজ করছে, তারা তো একটা খবর চালাচ্ছে যে ইসলাম কি শিক্ষা দেয়, তবে এখনো ইসলাম সম্পর্কে ও জানে না যে ইসলাম কি শিক্ষা দেয়। ইসলাম কোনোদিন শিক্ষা দেয় না যে এক অপরকে অন্যায়ভাবে তাকে মারো, পিটো, তার অন্যায়ভাবে মাল ভক্ষণ করো, তার জমি দেবে না, এইরকম শিক্ষা ইসলামে দেয় না। এইরকম শিক্ষা কোরআন এবং হাদিসে দেয় না। এইরকম শিক্ষা কোনো নবী রসুল দেননি। বরং কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি অন্যায়ভাবে একজন মানুষকে যদি কতল করে দেয়, সেই জন্য সমস্ত মানুষের কতল করলো, একটা না। কি বলছেন? মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা নাসা জামিয়া। যদি কেউ একজন মানুষকে অন্যায়ভাবে কতল করে দিল, সেই জন্য পুরো মানুষকে কতল করলো। আর কেউ যদি একজনের জান বাঁচিয়ে নিল, একজন না, সেই জন্য সারা পৃথিবীর মানুষের জান বাঁচিয়ে নিল। তাহলে ইসলাম শিক্ষাটাকে দিচ্ছে। আমি বলতে চাই যে এইগুলো মাদ্রাসাকে বলা হচ্ছে যে সন্ত্রাসবাদী শিক্ষা দেওয়া হচ্ছে, আতঙ্কবাদী শিক্ষা দেওয়া হচ্ছে। এখন ইতিহাস জানে না, যদি জানতো তাহলে অবশ্যই এই কথা মুখ দিয়ে বের করতো না। এই দেশের জন্য এই মাদ্রাসার আলেম ওলামা জীবন দিয়েছেন। এই দেশের জন্য আলেম ওলামা ফাঁসির মঞ্চে ঝুলে গিয়েছে। এই দেশের জন্য আলেম ওলামা একেবারে তাওহীদের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য
একেবারে ওই আলিম ওলামার ফতোয়াতে এই যে ভারত স্বাধীন হয়েছে। আমি গত বছর গিয়েছিলাম, আল্লাহ আমাকে দেখেছেন, উত্তর 24 পরগনায়। গ্রামটার নাম হচ্ছে বোধহয় আপনার রহমতপুর না কি বলছে গ্রামটা, বলছি। তবে ওই মসজিদ ওখানে দেখলাম, ওখানে 1307 সনের তৈরি। ওই মসজিদে বসে শেখ ইনায়াত আলী, শেখ বিলায়াত আলী, আমরা ইতিহাসে পড়েছিলাম, ওই মসজিদে বসে দাঁড় দিয়েছেন, আহলে হাদিসের আন্দোলন চালিয়েছেন। দুইজন শেখ, এই পার্শ্বে ভারত, আর একটা ছোট্ট নদী আছে, নদীর ওই পার্শ্বে হচ্ছে সাতক্ষীরা জেলা বাংলাদেশ। ওখানে গেলাম, দেখলাম, খুব আফসোস হলো, এত পুরাতন মসজিদ। একজন বলছে, মৌলানা এই শেখ ইনায়াত আলী, শেখ বিলায়াত আলী আর শেখ আকরাম খান এর জন্মভূমি এখানে, আর ওদের আন্দোলনে আজকে ভারতে, আমাদের এখানে আশেপাশে জেলাতে এবং বাংলাদেশের সাতক্ষীরা, তো ওখানেও আহলে হাদিসের সংখ্যা আলহামদুলিল্লাহ অনেক রয়েছে, আদৌ পর্যন্ত চলছে। বাপজান আমার মা জননী আলেম ওলামা কত কষ্ট করেছেন। আলেম ওলামা খাস করে এই দ্বীনকে বাঁচার জন্য, তৌহিদকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য যেই মতো নবী রাসূল এত কষ্ট করে দ্বীন প্রচার করেছেন, সেই মতো আলেম ওলামাকে যে রেখে গিয়েছেন, তারাও ইসলামকে প্রচার করার জন্য, তৌহিদকে বাড়িতে বাড়িতে পৌঁছাবার জন্য এইরকম আহলে হাদিসের বড় বড় মুহাদ্দিস মুফাক্কির একেবারে রাত দিন এক করে তারা কাজ করে গিয়েছেন। তারাও এই মতো মাদ্রাসাতে শিক্ষা অর্জন করেছেন। বাপজান, আমার যুবক ভাইয়েরা, তারাও মায়ের পেট থেকে এসেছিলেন, আমরাও মায়ের পেট থেকে এসেছি। তবে মা কেমন হতে হবে, ছেলে কেমন হতে হবে, বাবা কেমন হতে হবে, অবশ্যই যদি শিক্ষিতা মা হয়, শিক্ষিত বাবা হয়, তাহলে অবশ্যই যে ইসলামটাকে বুঝবে, কোরআন বুঝবে, হাদিস বুঝবে। এই মাদ্রাসাতে শিক্ষা কি দেওয়া হয়, এই মাদ্রাসাতে শিক্ষাটা কি দেওয়া হয়, কি শিক্ষা অনেক রয়েছে, কিন্তু একটা নিয়ে আমি আলোচনা চালু করছি। এই মাদ্রাসাতে ছেলে মেয়েদেরকে এত সুন্দর করে শিক্ষা দেওয়া হয়। কিসের শিক্ষা? ওরে আমার বান্দারা, ওরে আমার বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ফয়সালা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ফয়সালা করে দিয়েছেন, ওরে আমার বান্দা, আমি তোমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছি। কিসের জন্য? উদ্দেশ্য হলো তোমরা জমিনের বুকে গিয়ে আমার সিফতোসানা করবে, আমার পুজো পাঠ করবে। খাস করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা এক নম্বরে কাজ করবে, তোমাদের কাজ হবে সেটা হলো আমার বিধিবিধান মেনে চলবে, আমার আগা দিকে মাথা নত করবে, আমার ইবাদত বندگی করবে, আমার পুজো পাঠ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতের জন্য আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছে। আল্লাহর সর্বপ্রথমে ফয়সালা হলো যে আমি আমার বান্দা বান্দীদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছি। এক নাম্বার মূল কারণ হচ্ছে তারা আমার ইবাদত বندگی করবে। যা কিছু চাওয়া পাওয়া হবে, যা কিছু প্রয়োজন হবে, সেটা আমার কাছে চাইবে। বাপজান আমার,
5 ওয়াক্তের সালাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। 5 ওয়াক্তের সালাত আদায় করতে হবে। আবার 1 মাসের ফরজ রোজা রেখেছেন। মাহে রমজানুল মুবারক, এই মাসে 1 মাস একেবারে 1 থেকে টানা 30 খানা রোজা রাখতে হবে। আবার মাল হতে গেলে যাকাত দিতে হবে। এই রকম করে ইসলামের স্তম্ভ রয়েছে 5 খানা, ইসলামের খুঁটি রয়েছে 5 খানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা শোনো, আমি তোমাদেরকে সুন্দরভাবে সৃষ্টি করেছি। তোমাদেরকে আমি গরু মহিষ ছাগল ভেড়া করে সৃষ্টি করিনি। আমি আল্লাহ তোমাদেরকে আমি পা থেকে মাথা পর্যন্ত কোটি কোটি নিয়ামত দিয়ে সৃষ্টি করেছি। বান্দা তুমি শুনে নাও, আমি তোমাদেরকে চলার জন্য 2টো পা দিয়েছি, কাজ করার জন্য 2টো হাত দিয়েছি, শোনার জন্য কর্ণ দিয়েছি, দেখার জন্য চক্ষু দিয়েছি। ওরে বান্দা, আমি তোমাদের সব থেকে অতি উত্তম করে সৃষ্টি করেছি। ওরে আমার বান্দা, আমি তোমাদের যত নিয়ামত দেওয়া, যা জিনিসের প্রয়োজন, আমি একটা একটা করে তোমার শরীরের মধ্যে আমি কোটি কোটি নিয়ামত দিয়েছি। বাপজান, আমার মা জননী, এই জায়গাতে একটিবার লক্ষ্য করুন যে আমাদেরকে কুকুর মহিষ ছাগল ভেড়া শ্রীগাল শুকর করে তৈরি করতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এর মধ্যে চ্যালেঞ্জ করে বলছেন, বান্দা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তোমাদেরকে সবচেয়ে অতি উত্তম করে, ইনসানকে মানব জাতিকে সবচেয়ে ভালো করে সৃষ্টি করেছি। কেন? দেখবেন গরু মহিষ ছাগল ভেড়ার প্রতি 5 ওয়াক্তের সালাত ফরজ নাই। যতগুলো আল্লাহর মাখলুকাত রয়েছে ওদের উপরে রোজা এবং নামাজ ফরজ নেই। কিন্তু কোরআন যদি পড়েন, আল্লাহর কোরআনটা একটিবার খুলবেন, ওই জায়গাতে পেয়ে যাবেন যে শুধুই আমরাই শুধু আল্লাহকে স্মরণ করি, আল্লাহর ইবাদত বান্দেগি করি, এটা কথা না। আমরা 5 ওয়াক্তের সালাত আদায় করি, কেউ করে না। কেউ শুধু রমজান মাসই পড়ে, অন্য দিনে পড়ে না। এরকম অবস্থায় আমরা আছি। কিন্তু আপনার দিন 12 ঘন্টা, রাত 12 ঘন্টা, এই 24 ঘন্টার মধ্যে যতগুলো আল্লাহর মাখলুকাত রয়েছে, ওই সমস্ত মাখলুকাত নিজ নিজ ভাষায় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেন। আল্লাহ বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সারা বিশ্বের বান্দা বান্দীদের শুনিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দীরা, তোমরা মনে করবে যে আমাদেরকে যে পাঠিয়েছেন শুধু আমরা ইবাদত বান্দেগি করছি না। পৃথিবীর বুকে গরু মহিষ ছাগল ভেড়া যতগুলো প্রাণী রয়েছে, যতগুলো আল্লাহর মাখলুকাত রয়েছে, ওই সমস্ত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনকে নিজ নিজ ভাষায় ডাকেন। যে কোনো সময়, সব সময় ওই দেখবেন উড়ন্ত পাখিগুলো যতগুলো এইরকম আল্লাহর মাখলুকাত রয়েছে, সকাল বিকাল এইরকম সময় ওই পাখিগুলোকে দেখবেন বাসার মধ্যে চুই 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 করে ডাক দেয়। যখন ফজরের সময় হইল, যখন এইরকম মুয়াজ্জিন মসজিদে গিয়ে আজান দিচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন দেখবেন
ওই বাসা থেকে পাখিগুলো চুই 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 করে আওয়াজ দিতে লাগে নিজ নিজ ভাষায়। সেই সময় আল্লাহর ইবাদত বান্দেগি করেন। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাদেরকে ইবাদত বান্দেগির জন্য পাঠিয়েছি, শুনে নাও। আমি আল্লাহ তোমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছি। তোমরা মনে করবে যে আমরাই শুধু ইবাদত বান্দেগি করছি, না না, যত প্রাণী রয়েছে, যতগুলো আল্লাহর মাখলুকাত রয়েছে, তারাও আল্লাহকে নিজ নিজের ভাষায় স্মরণ করে। দেখবেন কুকুরও আবার একবার একবার করে শব্দ করে। আমরা মনে করি যে এমনি বকছে হতো, জানি না তাদের ভাষা আল্লাহই বুঝে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকাশের নিচে জমিনের উপরে যতগুলো মাখলুকাত রয়েছে পিপিলিকা থেকে নিয়ে সবাই নিজ নিজ ভাষায় আল্লাহর ইবাদত বান্দেগি করেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন পাঠালেন? দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান আমাদেরকে দিয়েছেন, যে শক্তি আমাদেরকে দিয়েছেন, শোনার, দেখার, ভালো মন্দ এই জায়গাতে পার্থক্য করার, আল্লাহ কি বলছেন শুনে রেখো। একটিবার দুনিয়ার দিকে তাকিয়ে দেখো আমার নিয়ামত কত রয়েছে। তুমি একটিবার নিজের দিকে তাকিয়ে দেখো, পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত দিয়েছেন। আল্লাহ বলেন, ওরে আমার সারা বিশ্বের বান্দা বান্দিরা শোনো, ওয়া ইন তাআদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামতগুলোকে যদি তোমরা গণনা করতে যাও, একটিবার দেখি তোমরা নিজের মনে একবার ভাবা চিন্তা করো না আমাদের কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, বান্দা তোমার শরীরটাকে দেখো, তুমি একবার দুনিয়ার মধ্যে চলে দেখো। আল্লাহ তার জন্য বলেছেন ফাসিরু ফিল আরদ, আমার জমিতে চলে চলে দেখো আমার কত নিয়ামত রয়েছে, আমার কত নিদর্শন রয়েছে। আল্লাহ বলছেন, বান্দারে আমি আল্লাহ তোমাদের জন্য এত নিয়ামত দিয়েছি, ওই নিয়ামত গুলোকে যদি তোমরা গণনা করতে যাও তোমাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু তোমরা ওই নিয়ামত গুলোকে গণনা করে শেষ করতে পারবে না, কখনো শেষ করতে পারবে না। যেমন এই যে দেখুন কিছু জিনিস আছে আল্লাহ রাব্বুল আলামিন এই বডির মধ্যে কয়েকটা জিনিসের কথা বললেন। যেমন ধরুন আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি অন্তর দিলাম, এই যে দিল দিলাম কিসের জন্য? এই অন্তরে যেন বুঝে ভালো মন্দ, কি খারাপ, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, যেন বুঝতে পারে। এর জন্য অনেক জিনিস আছে, কিছু জিনিস শুনে বুঝতে পারা যায়, তার জন্য আল্লাহ দুটো কর্ণ দিয়েছেন। কিছু এমন জিনিস আছে কানে শুনে বুঝতে পারা যাবে না, ওটা শোনার জিনিসই নয়, সে জিনিসগুলো দেখে বুঝতে পারা যাবে, ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটো চক্ষু দিয়েছেন। এমন জিনিস আছে যে চোখে দেখেও বুঝতে পারা যাবে না সে ভালো কি মন্দ, টক না মিষ্টি, ঝাল না কি। এই জিনিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মাস্টারমাইন্ড জিনিস দিয়ে দিয়েছে যাকে আমরা জানি জিহ্বা বলে। এই জিহ্বা দিয়েছেন, ওতে দিয়ে দেন বুঝতে পারা যাবে। এর মধ্যে আরো একটা জিনিস, কানও শুনে বুঝতে পারা যাবে না, চোখে দেখে বুঝতে পারা যাবে না, নাকে শুনে বুঝতে পারা যাবে। এটাও একটা খুব বড় নিয়ামত। এরকম করে
এমনও জিনিস আছে চোখেও দেখে বুঝতে পারা যাবে না, কানও শোনা যাবে না, আর আপনাকে ওটা মুখও লাগা যাবে না। সেটা কি করতে হবে? একটা যদি লোহা গরম থাকে, ওই লোহাটাকে গরম না ঠান্ডা সে জিনিসকে অনুভব করতে গেলে হাত দিয়ে টাচ করতে হবে যে আসলে ঠান্ডা না গরম। না আপনি ওই লোহাটাকে জিহ্বাতে দিবেন, না কানকে বলবেন যে এটা কানটা দেখে একটু বুঝে দে যে লোহাটা গরম আছে না ঠান্ডা আছে। এক একটা কাজ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল কত বড় বৈজ্ঞানিক যে এত বড় নিয়ামত দিলেন। যেমন ধরুন সবজি রান্না হয়েছে, এই সবজিটাতে লবণ বেশি হয়েছে না লবণ কম, কি হয়েছে তার জন্য কান বলতে পারবে না, চক্ষু বলতে পারবে না, নাক বলতে পারবে না সেই ভালো হয়েছে না খারাপ হয়েছে, মাননীয় এই জিহ্বাতে দিতে হবে। তারপরে আপনাকে বলে দেবে যে মিষ্টি হয়েছে না খারাপ হয়েছে, না এটা টক হয়ে গিয়েছে না ঝাল হয়ে গিয়েছে বলে দেবে। আতরকে জিহ্বাতে লাগিয়ে বোঝা যাবে না, নাকের সঙ্গে বুঝতে পারা যাবে। এইরকম করে এতগুলো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমার বডিতে, আপনাদের বডিতে দিয়েছেন, এই শরীরের মধ্যে দিয়েছেন। আবার যার দুটো পা নেই তাকে গিয়ে জিজ্ঞাসা করুন যে পায়ের কত মূল্য রয়েছে, পায়ের কত মর্যাদা রয়েছে। এই পা যাদের নাই তাকে জিজ্ঞাসা করুন। যারা বহিরা শুনতে পাই না, এ কান কত মূল্য, কত মূল্যবান জিনিস, কান কত বড় জিনিস যে এই যারা শুনতে পায় না বহিরা, যারা ঠসা, ওদেরকে জিজ্ঞাসা করুন বাপজান আমার, তার মূল্যটা বুঝতে পারা যাবে। যাদের চক্ষু নেই তাদের জিজ্ঞাসা করেন যে চক্ষু কত মূল্যবান জিনিস। এই দুইটা চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে দুনিয়াটা দেখার জন্য, ভালো মন্দ সেই জায়গাতে দেখে মানে পার্থক্য করার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। বাপজান আমার এতগুলো নিয়ামত দিয়েছেন। আল্লাহ বলছেন বান্দা আমি অন্তর দিলাম, চক্ষু দিলাম, কর্ণ দিলাম, এই যে ব্রেন, এতগুলো নিয়ামত কিসের জন্য দিলাম? পৃথিবীর বুকে কোনটা ভালো কোনটা খারাপ এইগুলো জিনিস অনুভব করার জন্য, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ জিনিসের মধ্যে পার্থক্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠালেন? আমাদের পৃথিবীর বুকে কি করতে হবে? ইবাদত বান্দেগি করতে হবে, আল্লাহর বিধিবিধান মেনে চলতে হবে, আল্লাহর আদেশ নিষেধকে মেনে চলতে হবে। এইগুলো বুঝার জন্য এই পৃথিবীর বুকে আমাদেরকে এতগুলো নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়েছেন। ভাবছেন যে জ্ঞানটা আমাদেরকে দিয়েছেন, গরু, মহিষ, ছাগল, ভেড়া, কুকুর, শ্রীগাল, এদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেননি। দেখবেন একটা গরু যদি একটা ছোট্ট বাচ্চাকে মেরে দেয়, সে পরে বুঝতে পারবে না। ওর মধ্যে আল্লাহ ক্ষমতা দেয়নি যে আমি ভুল করলাম না ঠিক করলাম। আপনি হাল বাইছেন বা আপনি দুধ দহন করতে গেলেন, একদম গরুতে লাত মেরে দিল, এর মধ্যে ওটা ক্ষমতাই নেই যে আমি ভুল করলাম না কি করলাম। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ক্ষমতা দিয়েছেন যে যদি ভুল করে দেয়, ভুল যদি হয়ে যায়, কারণবশত ভুল হয়ে গেছে, 5 মিনিট পরে সেই মনে মনে বলবে হায় রে এটা ভুল করে দিলাম, এটা আমার দ্বারা একেবারে খুব বড় ভুল হয়ে গেছে, এটা আমাকে করতে হতো না। এই জ্ঞানটা, এই বুদ্ধি, এই বিবেক, এই ক্যাপচার করার যে আল্লাহ রাব্বুল আলামিন একটা ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতাটা শুধু মানব জাতিকে দিয়েছেন। তার জন্য আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে হয়। আর খাস করে এই জিনিসগুলোকে দেখে একটিবার মনে ধারণা করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে যে এত সুন্দর করে সৃষ্টি করলেন কিসের জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? বান্দা 1 নাম্বার কাজ হবে যেটা, সেটা হবে ইবাদত। আল্লাহর বিধিবিধান, আল্লাহর আদেশ নিষেধ সব কিছু এর মধ্যে আছে। 2 নাম্বারে আল্লাহ বলছেন শুনে রেখো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সব থেকে মূল্যবান জিনিস, সব থেকে দামি জিনিস
পৃথিবীর বুকে যদি সারা পৃথিবীটাকে যদি বিক্রি করে দেন, আর যদি বলেন মা বাবা ছাড়া অন্য কোন জিনিস খরিদ করে নিয়ে আসব, জীবনে মা বাবার মতো এইরকম মূল্যবান সোনা চাঁদি টাকা পয়সা জমি জায়গা যত রয়েছে কখনো মা বাবার তুলনায় হতে পারবে না। কখনো সারা পৃথিবীকে বিক্রি করে মা বাবার মতো মায়া মমতা প্রেম প্রীতি ভালোবাসা অন্য কাউরের কাছে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সম্মানকে উঠাতে 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 বাড়াতে 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 নিজের কাছাকাছি করে নিয়েছেন। এক নাম্বার হলো বান্দা তোমরা আমার ইবাদত বান্দেগি করবে, ইবাদত বান্দেগি হয়ে গেল। দ্বিতীয় নাম্বার হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা নিজের মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবে, মা বাবার সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলবে, মা বাবাকে স্নেহ করবে, মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করবে, কখনো কর্কশ ভাষায় কথা বলবে না, মা বাবার খিদমত করবে। হে বাপজান আমার, আজকে মা বাবা যাদের বাড়িতে নাই, বাল্য অবস্থায় যাদের মা বাবা মারা গিয়েছে, ছোট বাচ্চা রেখে মা বাবা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন মা বাবা কি জিনিস, মা কি জিনিস, বাবা কি জিনিস, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন। কিন্তু বাপজান আমার, যাদের মা বাবা বেঁচে আছে, বিয়ে হয়ে গিয়েছে, বিয়ে হওয়ার পর বউকে নিয়ে পাগল হয়ে গিয়েছে, মা বাবাকে ছেড়ে দিয়েছে, কি শিক্ষিত কি অশিক্ষিত, কি আলেম কি হাজি, যতগুলো পৃথিবীর বুকে মানুষ আছে, অনেক জায়গাতে অনেক গ্রামে শুনতে পাই, বলে অনেকে মোল্লা সাহেব আমার ছেলে শিক্ষিত ছেলে, আমার ছেলেটাকে আমি এত পরিশ্রম করে শিক্ষা দিলাম, আমার ছেলেটাকে আমি আলেম বানালাম, আমার ছেলেটাকে আমি এমবিবিএস ডাক্তার বানালাম, আমার ছেলেটাকে আইএস আইপিএস বানালাম, কিন্তু এমন অবস্থা হয়েছে আমার জন্য এক মুঠো খাবার জোটে না, বইয়ের জন্য শুধু নতুন নতুন জামা কাপড় খরিদ করা হচ্ছে, আমি বছরে একখানটাও জামা পাই না, একটাও কাপড় পাই না, একটা ব্লাউজও পাই না, একটা ছায়াও পাই না, আমার জন্য 1 টাকার জিনিস জুটে না। হে যুবক ভাইরা শুনে রাখুন, যদি আপনি তাহাজ্জুদ পড়ে, যদি আপনি তাহাজ্জুদ পড়ে নিজের ইটাকে কপালটাকে কালো করে দেন, নিজের কপালটাকে যদি ঘরটা ফেলে দেন, শুনে নেন মা বাবা যদি নারাজ থাকে আপনার নামাজ রোজাকে চালিয়ে দেওয়া হবে। জি আসলে আসলে একটা কথা আছে, ছোট অবস্থায় যখন স্কুলে পড়ছিলাম তখন একটা হিন্দি বইয়ে পড়েছিলাম কি, সাউ চুহা খাকে বিল্লি চালি হাজকো, সাউ চুহা খাকে বিল্লি চালি হাজকো। অনেক দেখবেন মায়ের সাথে ভালো ব্যবহার নাই, মা কান্না করছে, বাবা কান্না করছে, এই দিকে এত বিরাট বড় বাড়ি তৈরি করেছে আর খুব পয়সা ইনকাম করছে, একেবারে বড় বড় নেতাকে নিমন্ত্রণ দিয়েছে আমি হজ করতে যাব, আর এইদিকে বুড়ো মা বাবা কোন জায়গাতে আছে আল্লাহ ভালো জানেন, এইদিকে সবকে খাইয়ে দাইয়ে একদম চললো হজ করার জন্য স্বামী স্ত্রী মিলে। জি একই বলে সৌচু আখাকে বিল্লি চালি হজকো। আসলে বোনের হক মেরে খেলা, ভাইয়ের হক মেরে খেলা,
মাকে খেতে দেয় না, বাবাকে খেতে দেয় না, মাকে মারে, বাবাকে মারে। আর এই রকম সব সময় মনে হচ্ছে কপালে ঘরটা পড়ে গেল, নামাজ রোজা মনে হচ্ছে এমন গুনগুন গুনগুন করে তসবিহ তাহলিল সব চলছে, কিন্তু যদি বাড়ির খবর নেন তাহলে মা বাবা ক্ষুধার্ত অবস্থায় পড়ে আছে। একটা আপেলের জন্য এত তরসি সেটা বলার সীমা নাই। একটা মিষ্টি খাবো বলে কত যে মনে আশা, যখন বাইকটা নিয়ে বাবা না ছেলে বাড়ি থেকে বের হচ্ছে ভাটল বাজার যাবে, তো এইদিকে বুড়ো মা বসে আছে আর টুকুর টুকুর দেখছে আর বলছে মনে হয় আমি যদি একটা মিষ্টির কথা বলি তাহলে ছেলে হতো নিয়ে আসবে, কিন্তু বউ এমন যে কি বলবো, বউ আমার ছেলেকে আনতে দেবে না, বউ আমার ছেলেকে একেবারে এমন করে ধমক দেবে যে বলার সীমা নেই। সে জায়গাটাতে কি হচ্ছে, বউয়ের পাল্লাই পড়ে এমন দাসা যে বুড়ো মা বাবা একটা রসগোল্লার জন্য মিষ্টির জন্য একেবারে তাকিয়ে আছে, কিন্তু একবারও রহম হয় না যে বুড়ো মা বাবাকে একটা দিয়ে দিই। এরকমও ছেলে পৃথিবীর বুকে আছে এখনো। বোকা গাছে ধরে না, কিন্তু সময়তে বোকা গাছও ধরে। আর ভাঁড়োয়াই এমনি বলা হয়েছে, দাইয়ুস ভাঁড়োয়ারা জান্নাতে যাবে না, এমনি বলেনি। যদি দেখে নেয় যে বউ দেখে নেবে 200 টাকা দিব তো আমাকে ধমক দেবে, ওগুলোকে বলে ভাঁড়োয়া। কিছু খাবার নিয়ে এসেছে, লোক করে গিয়ে মাকে দিচ্ছে, বলছে বউ দিতে মানা করবে, একে বলে ভাঁড়োয়া। আরে তোমার মা বাবা আমার বাড়িতে আসতে গেলে মাছ মাংস আর কাজু বাদাম কাঠবাদাম আখরোট আর কত কি সবই ফরমাইশ করো, একটু এটা লিবা একটু ওইটা লিবা একটু ওইটা লিবা। ওর মা বাবা এসে হয়ে লেগে, আর আমার বুড়ো মা বাবা আছে তার জন্য আমি পাবো না খাওয়াইতে। তো কিছু কিছু লোক আছে বইয়ের কথাতে উঠা বসা করে, ওই লোকটাকে বলা হচ্ছে দাইয়ুস। আর আমাদের দেশওয়ালি বাংলাতে বলি ভাঁড়ুয়া। আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাতা, দাইয়ুস জান্নাতে যাবে না। করেন দাইয়ুসি, নিজের স্ত্রীকে নিয়ে মোটর বাইকে বসিয়ে একদম শ্রীদেবীর মতো মাথা খোলা রেখে চললাম কলকাতা, আর চললাম সায়েন্স সিটি পার্ক, আর চিড়িয়াখানা, আর হাজারদুয়ারি, আর এদিকে আপনার শিলিগুড়ি, আর কত কি সব জায়গাতে একদম বাহার উড়াচ্ছে। আর এইদিকে 10 দিন থেকে বুড়ো মা বাবা বাড়িতে পড়ে আছে, খাবার নাই। এগুলো হিরো, এগুলো হিরোর কত যে মূল্য আছে, কত দাম আছে, একটিবারে একটু যদি ক্যালকুলেট করে যদি দেখা যায় তাহলে বুঝতে পারা যাবে। আস্তাগফিরুল্লাহ। এরকম যদি পরিবেশ আপনাদের এলাকাতে গ্রামে যদি থাকে, আমার যুবক ভাইদেরকে বলবে শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হচ্ছে যে দ্বিতীয় নম্বরে যেটা, সেটা হচ্ছে মা বাবার জন্য একেবারে সময় বের করে এমন ভাবে খিদমত দিতে হবে। কি খিদমত দিতে হবে? কিন্তু আজকে খিদমতটা কি চলছে এই জায়গাতে একটু লক্ষ্য করুন। আমি কয়েকটা লাইন কবিতার উঠিয়ে দিচ্ছি, একটু শুনবেন। মা, বুড়ো মা কান্না করছে, চোখ দিয়ে পানি ঝরছে আর বলছে, বইয়ের কথাই ছেলে আমার, বইয়ের কথাই ছেলে আমার, দেই না পাতে ভাত, অশ্রু জলে দুকে দুকে কেঁদে কাটায় রাত। বইয়ের কথাই ছেলে আমার, দেই না পাতে ভাত, অশ্রু জলে ধোকে ধোকে কেঁদে কাটায় রাত। বিলাস বগল দালান কোঠায় চলছে তারা ঘেঁষে, দামি কাবার ভোজন করে জমিদারের বেশে। বইয়ের কথায় উঠে বসে নেই না আমার খোঁজ, শাড়ি কিনে গয়না কিনে বিবির তরে রোজ।
ছেলের কাছে ভবের বুকে ফেল না হলাম আমি, বুঝে গেছি আমার চেয়ে বউটা অনেক দামি। গর্ভে ধরে কি পেয়েছি, গর্ভে ধরে কি পেয়েছি, এমন ছেলের কাছে কষ্ট থাকুক বুকের মাঝে দোয়া তবু আছে। যতই মারেন যতই পিটেন, এই মা আর বাবা তাড়াতাড়ি করে ছেলে মেয়েদেরকে কখনো বদদোয়া দেবেন না। বাপজান, আমার যুবক ভাই, যাদের মা বাবা এখনো বেঁচে আছে, সৌভাগ্য কপাল আপনাদের। মা বাবার পায়ে পড়ে আপনাকে কি করতে হবে? জান্নাত নিতেই হবে। ছোট্ট করে আমার কাছে নামে আমল চলে এসেছে। কেন? সময়টা একেবারে দেখছেন, একটু ধৈর্য ধরেন। আর আমাদের বক্তা জগতের সম্রাট আমার বড় ভাই নূর মোহাম্মদ সাহেব, উনি আছেন, ইনশাল্লাহ উনিও আসবেন। তো আমি ছোট্ট করে কথাটাকে একটু পূর্ণ করে নিই। কেন পূর্ণ তো হবেই না, মা বাবার মূল্য কতটুকু রয়েছে কথাটা বলতে গিয়ে বিশ্বনবী বলছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওমর, একটা লোক মদিনায় আসবে, সেই লোকটির কিছু এই রকম গুণ বর্ণনা করে দিলেন। লোকটা কেমন হবে? লোকটা এমন হবে, সৈন্যবাহিনী নিয়ে আসবে, লোকটার শরীরে পা থেকে মাথা পর্যন্ত ওই সাদা অসুখটা হয়ে গিয়েছিল, আবার অসুখটা ভালো হয়ে গিয়েছে, কিন্তু শরীরের মধ্যে 1 দিরহাম পরিমাণে কোনো জায়গাতে ওই অসুখটা এখনো আছে, পরিপূর্ণভাবে ঠিক হয়নি। সেই লোকটির নাম ওয়াইস আল কারনি। সেই লোকটিকে তুমি যদি দেখতে পাও ওমর, তাহলে তুমি নিজের জন্য একটিবার মাগফিরাতের দোয়া করিয়ে নিও। যখনই শোনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে এইরকম অবাক হয়ে গেলেন আর বলছেন, আল্লাহু আকবার, সেই লোকটি আবার কি এমন আমল করে রে বাপ, যে সেই লোকটির ব্যাপারে বিশ্বনবী বলে গেলেন। এরকম সেই দিন থেকে আর চ্যান নাই, বেচैन হয়ে আছে। সাহাবীদের বলছেন, বন্ধুদের বলছেন, বন্ধু, এরকম এরকম মানুষ অমুক জায়গা থেকে আসবে, যদি মদিনার বুকে দেখতে পাও ছট করে আমাকে খবর দেবে। রাত দিন কেটে যাচ্ছে, সব সময় ওই কথাটা তার বিবেকে উঠে আছে। একদিনের ঘটনা, হঠাৎ করে খবর পেয়ে গেছে যে এরকম একটা আজনবী মানুষ, অপরিচিত মানুষ চলে এসেছে, আর যেই রকম গুণ বর্ণনা করা হয়েছিল, সিফাত বর্ণনা করা হয়েছিল, এই রকম তাদেরকে বলা হয়েছে। তাড়াতাড়ি করে উমারকে বলছেন, উমার, এইরকম একটা লোক এসেছে। তাড়াতাড়ি করে উমর রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বলছেন, আচ্ছা ভাই, আপনি কোন জায়গা থেকে এসেছেন? অমুক জায়গা থেকে। আচ্ছা, আপনার নামটা কি? এটা কি? বলছে, জি, ওয়াইস আল কারনি। আচ্ছা, আপনাকে কি পুরো বডিতে এই অসুখটা হয়েছিল? বলছে, জি। কোনো জায়গাতে 1 দিরহাম পরিমাণ এখনো আপনার আছে, পুরোপুরি ঠিক হয়নি? বলছে, জি। বলছে, একটা কাজ করেন, আমার জন্য আপনি একটু আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে দেন। সেই লোকটি একেবারে হতভম্ব হয়ে থ হয়ে দাঁড়িয়ে গিয়েছে আর আফসোস করতে লেগেছে, আর বলছে, আপনি আমাকে বলছেন, আমি তো একটা এরকম চাষি মানুষ, আমি তো একেবারে এমন মানুষ, বুদ্ধ মানুষ, দেহাতি মানুষ, আর আপনি হচ্ছেন বাবা, আপনার ইমান মাপার মতো পৃথিবীর বুকে কোনো তারাজু নাই, কোনো ধর্ম কাটা নাই, কিছুই নেই। বলছে, যে না, আপনাকে করতে হবে। বলছে, আপনি আমার উপরে এত বড় বোঝ দিচ্ছেন? বলছে, না, এই কথাটা হচ্ছে আমাদের বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার ব্যাপারে নবীজি বলে গেছেন, মাগফিরাতের দোয়া করে দিলেন। আপনার একটা প্রশ্ন এখানে জাগবে যে মওলানা সাহেব কোন এমন আমল করত, কোন এমন আমল করত যে বিশ্বনবী ওই সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলে গেলেন? নবীজির সাথে সাক্ষাৎ পায়নি সেই লোকটি। কিসের জন্য পায়নি? সে লোকটি কি আমল করত? বাড়িতে
বুড়ো মা ছিল, বাড়িতে বুড়ো মায়ের খিদমতে সব সময় লেগে থাকতো। এখন 1 ঘন্টা সময় নিয়ে যদি বাড়ি থেকে বের হয়ে কোনো জায়গাতে আমি যদি চলে যাই, আমার মা কষ্ট পাবে। আমার মার কিছু জিনিসের প্রয়োজন হয়ে যাবে, পেচ্ছাপ পায়খানার প্রয়োজন হয়ে যাবে, অনেক জিনিসের প্রয়োজন হতে পারে। এই বলে সেই লোকটি বাড়ি থেকে বের হওয়ার কোনো সুযোগ পায়নি। হে যুবক ভাইয়েরা, সব সময় মায়ের খিদমতে লেগে থেকেছে, মায়ের খিদমতে লেগে থেকেছে। হে বাপজান আমার, মায়ের খিদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মানী করেছেন, কত মর্যাদা দিয়েছেন। বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমার তুমি যদি সেই লোকটিকে পেয়ে যাও, তাহলে তুমি নিজের জন্য মাগফিরাতের দোয়া করিয়ে নিও। মা বাবার কত মর্যাদা রয়েছে। যুবক ভাই, আল্লাহর কসম করে বলছি, মা বাবাকে কখনো কষ্ট দেবেন না। শরীরে চাম যদি বিক্রি করে যদি খাবার দিতে হয় তবু দিতে হবে। আর একটা খবর শুনলাম, 5টা ছেলে আছে, মা বাবার জন্য খাবারের জন্য সময় আবার ভাগ করছে। রাতে খাবা ওর দিকে, দুপুরে খাবা এর দিকে, সকালে খাবা ওর দিকে। এগুলো বেটা না সালা জাল্লাত যে তৈরি হয়েছে তা আল্লাহই জানে। ভাগ মানে কেমন ভাগ? হ্যাঁ, আরে কমসে কম একটা, এই কথাটা বলো, একটা ভাই যা আমার দিকে খাবে যতদিন বাঁচবে। তারপরে যদি দাওয়াত দিয়ে আম্মা বাবা আমার দিকে একটাম খাও, ওটা সে ভিন্ন কথা। কিন্তু আবার ওই মা বাবাকে খাবার জন্য, ওই জাগিরের সিস্টেমের জন্য আবার ভাই ভাই ফুট, ভাই ভাই ঝগড়া, ভাই ভাই তর্ক বিতর্ক, এরকম করে মাথা ফাটাফাটি, এটা কখনো করবেন না। মা বাবার খিদমত করেন, জান্নাত লাভ করেন। বাপজান আমার, অল্প সময় 5টা মিনিট আপনাদের কাছে আমি আর আছি। এই যে মাদ্রাসা, গরিব মাদ্রাসা, আপনারা খুব বড় একটা আশা নিয়ে এসেছেন, কিছু শুনব কিছু দেব। অল্প সময়ে আল্লাহর ওয়াস্তে এই যে আল্লাহ রাব্বুল মালধন সম্পদ আপনাদেরকে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, বান্দা আমি আল্লাহ তোমাকে ধনী করেছি। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাকে রুজি দিয়েছি। রুজির মধ্যে টাকা থেকে ধান চাল, ধান চাল থেকে টাকা, এই ব্যাপারে এই জমি থেকে ধান, গম, সরিষা, ভুট্টা, চানা, অনেক কিছু এই জমি থেকে উৎপাদন হয়। আমরা এই জমি থেকে জীবিকা নির্বাহ করি, এই জমি থেকে আমরা ফসল উপার্জন করি। এটা হচ্ছে রুজি। আবার এর মধ্যে সোনা দানা, টাকা পয়সা, হীরামণি মুক্তা, অনেক কিছু ব্যাংক ব্যালেন্স রয়েছে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ভাটল বাজারে একটা মার্কেট দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় আপনাকে ধনী বানিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে রুজি দিয়েছি, আমি তোমাকে বড় অট্টালিকা দিয়েছি, এত জমি জায়গা সোনা চাঁদি দিয়েছি। মৃত্যু আসার আগে আগে এতগুলো দেওয়ার পরও তোমার মৃত্যু হবে, এ থেকে ছাড় কেউ পায়নি, নবী রাসূলও পায়নি, কেউ পায়নি, তুমিও পাবে না। তোমাকেও একদিন এই খাস করে বিলাসবহুল ঘর, এত বড় বড় অট্টালিকা, সোফা সেটে ঘুমান, টাকার উপরে ঘুমান, সব কিছু থেকে যাবে, খালি হাতে আপনাকে যেতে হবে। বাপজান আমার, তার জন্য আল্লাহ বলছেন, মত আসার আগে আগে আমার পথে তুমি খরচ করে যাও। খরচ করবেন, কি লাভ হবে? আল্লাহ বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাকুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল উদাহরণ দিয়ে বলেছেন, হে আল্লাহর পথে মসজিদ মাদ্রাসাতে যদি আপনারা দান করেন, 1টা টাকা সাদকা করেন, এই টাকাটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়াতে বাড়াতে 700 গুণ পর্যন্ত নিয়ে যাবেন। শুধু 700 গুণ না, আল্লাহ রাব্বুল 700 গুণ থেকে আরো বৃদ্ধি করে দেবেন, আরো বাড়িয়ে দেবেন। আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নাই। আল্লাহ বলছে, যালিকা ফাজলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নাই। আল্লাহর কাছে যেটা
যা চাইবেন শুধু আল্লাহর কাছে যেতে হবে। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে অফার দিয়েছেন, এই যে মালকুল মউত কখন যে চলে আসবে তার আগে একটু হাতটা বাড়াবেন। বাপজান আমার, দানটা এমন জিনিস যে নমাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে জান্নাত খরিদ করা যাবে না, কিন্তু আল্লাহ রাব্বুল চ্যালেঞ্জ করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম বিআন্না লাকুমুল জান্নাতা। মুমিনদের মাল এবং জানকে খরিদ করেছে জান্নাতের বিনিময়ে। জান্নাতের বিনিময়ে একটু আসেন চটচট করে আল্লাহর ওয়াস্তে এই নবীর মাদ্রাসাকে লক্ষ্য করে 5,000, 10,000, 1 লক্ষ, 2 লক্ষ, যে যেরকম পারবেন মাশাআল্লাহ। এই যে বাপজি চলে এসেছে আমার বন্ধু যারা মৌলানা মঞ্জুর আলম সাহেবের আব্বাজান বোধহয়, চেহারা দেখে বুঝতে পারা যাচ্ছে। কত আছে বাপজি? 38,700। তো যে বছর জার্জিস চাতারবে দিয়ে এসছিল সে বছর টাকা বেশি দিয়েছিল মঞ্জুর ভাই, বেশি ছিল, তো এবার ফের কেন কমে গেল? তো বাকি কটি করব? একটা মনে করেছিলাম যে এটি নেব, এই যে মানে এটা না হয়ে যাবে না ভাই? হ্যাঁ, ও জামাতের এটা আমি তো পড়ে দেখিনি গো। হ্যাঁ, सरदार अब्दुल जलील की तरफ से 38,700। হ্যাঁ, তো এটা জামাতের না ওনার পক্ষ থেকে, আপনার আব্বার পক্ষ থেকে? এটা জামাতের, এটা বলতে হবে। তো বাবজি আগে আপনার হিসাবটা একটু চুক খেলি, তারপর তখন জামাতের লেগে দোয়া হবে। হ্যাঁ, বাবজির আগে হিসাবটাকে চুক খেলি। যুবক ভাই 500 টাকা দিয়েছেন, এর ভিতরেই আছে। ও হুজুমে বাংচা লাগা না, এটা কেমন হলো গো? এরই মধ্যে আপনিও আছেন, তো আলাগ করে আর হবে না, ইনশাল্লাহ হবে। আর আমি জানি ভাগে একটু হয়েছেন, ঠিক আছে, কিন্তু একটা যদি কেউ বলে যে জান্নাতের মধ্যে লো কোয়ালিটি, হাই কোয়ালিটি সবই আছে, তো কেউ কি খ্যাপা আছে যে বলবে যে আমি লো কোয়ালিটিতে যাব? কেউ বলবে না। তো এটা দেওয়ার পরে যদি একটু ইস্টারা দিয়ে যদি একটু ভালো পাই, আল্লাহ যদি ভালো দেয়, তো কেন নেব না? তো কমপক্ষে একটু মোটা অঙ্কের একটু দিল খুলা বলেন তো বাবজি, কেন আপনার দান আমাকে স্মরণে আছে। এটা হয়ে গেল তো জি, আবার কি দেব? 1 কুইন্টাল ধান দিয়ে দেন। 1 কুইন্টাল ধান, এটাতে আবার কিছু বাকি আছে। আচ্ছা, টাকা বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, বাবার দায়িত্ব আছে উঠাতে। আচ্ছা, না উঠাতে তো আছে, আমি বুঝতে পারছি, আমি সব বুঝে গেছি। লিফাফা দেখে পহচান যাতা হুঁ কে আন্দার মে ক্যা হ্যায়, তো আমি বুঝতে পেরেছি। কিন্তু যেটা ওর নিজের নিজি মাল, এটা বলছি, বলেছে যে একটু চেষ্টা করলে হয়ে যাবে। দেন না 1 কুইন্টাল ধান। 1 কুইন্টাল ধান, টাকার দিকে যাবেন না, একটু বাড়িয়ে দেন বাবজি। হ্যাঁ, কোন করে করে দেন দাম। আর কি 1 কুইন্টাল তো আপনি সন্ধ্যা থেকেই বলছেন। হ্যাঁ, এখনো তো আসলে আমার বাড়ি থাকে। ওইটাকে 40,000 করে দেন। 40, আর 40,700 আছে। আচ্ছা 40,000 করে দেবো। তো 700 ফের এটা কেমন করে আইলো? তো 40 লয় বাবজি। আর 1 কুইন্টাল ধানও নেবো না, ধান লিয়ে আমার আসা তো থুবার জায়গা নাই। টোটালে আপনি 50 করে দেন, তারপর যেটি থাকবে আপনি উঠিয়ে নেবেন, দিবেন, যা করবেন করবেন। অনেক বড় ঘর করেছি, আছে জায়গা। আচ্ছা, জায়গা আছে। ওরে বাবা, আচ্ছা, তো বাবজি এটা 50 করে দেন। জলদি সাহেব, মঞ্জুর সাহেব করে দেন ওটা। হ্যাঁ, ইনশাল্লাহ হয়ে যাবে। তো এটা বড় ভাই আপনার বাড়ি কোথায়? ভাটল। তো 1000। আর আমার মায়ের নামে 500, আমার ছেলের নামে 500। মা মারা গেছে? না না, জিন্দা। জিন্দা আছে, ছেলেও জীবিত আছে। আচ্ছা, তো 500 করে দিয়েছেন, ছেলে মা সাথে পড়ছে, মাদ্রাসায় পড়ছে। নানি। হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয় কথাটা হলো যে এর মধ্যে আর কিছু, আর কি? আর কিছু নাই। তো একটা কাজ করেন, আপনি একটা পুরুষ মানুষ, আচ্ছা সোনার কতরে সোনা যদি পরিয়ে দেওয়া যায় দেখে ভালো লাগবে? লাগবে না। যাকে খারাপ লাগে ভালো করার জন্য সোনা চাঁদি দিতে হয়। আপনি একটা পুরুষ মানুষ, নিজে তো সোনা চাঁদি হীরা মণিমুক্তা যাই বলবেন তাই। আপনার গলাতে একটা হার দেখলাম, পুরুষকে এটা পরা যায় না, এটা খুলে মাননীয় করে আল্লাহর ওয়াস্তে এখানে দিয়ে দিতে হবে। আর
কিছু আর টাকা একটু বাকি করে দেন ভাই, ইনশাল্লাহ হয়ে যাবে। জাযাকুমুল্লাহ খের। পুরুষকে হার তার কিছু পড়তে হয় না, এই বালা টালা দইড়া রস্সা রস্সি এগুলো কিছু চলবে না। জি জাযাকুমুল্লাহ খের। আমার বড় ভাই গলা থেকে হারটা খুলে দিয়ে দিয়েছে। বড় ভাই কষ্ট পেলেন নাকি? কষ্ট পেতে গেলেও এটাতে নাকি হবে ইনশাল্লাহ, নাকি শেখ? করতে হয় না। জাকির আনসারির বোন দিয়েছে, তার মা মারা গেছে। জাকির আনসারির বোন 6,000 টাকা দিয়েছে। 6,000 টাকা দিয়েছেন। মা মারা গেছে। মা মারা গেছে, দোয়ার দরখাস্ত। আল্লাহু আকবার। দেখেন মা বন্ধুরের মধ্যে এখানে মোটা মোটা টাকা দেনওয়ালি আছেন। জাকির হোসেন সাহেবের বোন দিয়েছেন, মা মারা গেছে, তার জন্য 6,000 টাকা। তো একটু চাদরটা পাঠিয়ে দেন, যে মতো কালেকশন করেন, যেগুলো যে কটা আছে মা বোন ওদের একটু ওখানে দিয়ে দেন। আর বাপজান একটু চটচট করে ওইদিকে বক্তা রেডি করবেন, কেন যে যেন সময়ের মধ্যে কাজটা হয়ে যায়। তো দোয়ার দরখাস্ত করেছেন মায়ের জন্য। আল্লাহ গো, একজন বোন আমার মায়ের জন্য 6,000 টাকা দান করেছেন। আল্লাহ এমন জায়গাতে শুয়ে আছেন যে জায়গার খবর নেওয়ার ব্যবস্থা নাই। আল্লাহ আমাদেরকে যেতে হবে, যখন সময় চলে আসবে এক এক করে সবাইকে যেতে হবে। আল্লাহ জানেন কি হালাত রয়েছে, কোনো যদি অসুবিধাই থাকে দানের বিনিময় আল্লাহ মা জননের কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ কবরকে কুলবাগে ফুলবাগে করে দাও, কবর করিয়ে মাগফিরাত করে দাও। আল্লাহ তিনাকে জান্নাতবাসী করো। আল্লাহ দানকারীকে সুখের জীবন দাও। আল্লাহ যতদিন বেঁচে থাকবে আল্লাহ খেতে খেলাতে বরকত দাও। আল্লাহ ব্যবসা বাণিজ্যতে বরকত দাও। আল্লাহ যে যে উদ্দেশ্য দান করেছে উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন ভাই একটু চটচট করে আসেন, যে যে মোটা অঙ্কের একটু দেনাওয়ালা আছেন